যেই কারণে জুলাই বিপ্লব হয়েছে, নয়া বন্দোবস্ত হবে, নতুন রাষ্ট্র ব্যবস্থা হবে, সংস্কার হবে, পরিবর্তন হবে। সেটা কিন্তু হয়নি আসলে, মানে কোনো পরিবর্তন হয়নি। আল্লাহ দেওয়া বিধান ছাড়া যদি আগের মতো পাশ্চাত্য উপনিবেশিক যুগের ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, শান্তি আসবে না। ইলেকশন হলেও শান্তি আসবে না। না, আমরা নির্বাচন একটা চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করছে, রাষ্ট্রের সমস্ত মেকানিজম ইলেকশনমুখী। আপনারা জানেন রাজনৈতিক দলগুলিও কোটি কোটি ভোটার, তারা ইলেকশন করবে, ভোট দিবে, প্রার্থী হয়েছে। কাজেই নির্বাচন নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। আমাদের বক্তব্য হচ্ছে ইলেকশন হতে পারে, নতুন দল ক্ষমতায় আসবে, বিরোধী দলে কেউ থাকবে, কিন্তু প্রচলিত বিদ্যমান যে ব্যবস্থা, যে সিস্টেম, মানে অর্থাৎ একটা বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত কিন্তু হয়নি। যেই কারণে জুলাই বিপ্লব হয়েছে, নয়া বন্দোবস্ত হবে, নতুন রাষ্ট্র ব্যবস্থা হবে, সংস্কার হবে, পরিবর্তন হবে। সেটা কিন্তু হয়নি আসলে, মানে কোনো পরিবর্তন হয়নি। নয়া বন্দোবস্তের কোনো রূপরেখা মানুষ দেখে নাই। আমরা যেটা বলেছি, তাহলে ইলেকশন প্রভাবিত হবে কি হবে না সেটা নিয়ে আমাদের আসলে কোনো মাথা ব্যথা নেই। আর যেহেতু আমরা কোনো মানে পলিটিক্যাল কোনো ইন্টেনশন নেই বা পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট আমাদের নেই, এই কথাটাই আমরা বলেছি যে আজকের বক্তব্যে, যে আপনারা হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা ইলেকশন করছেন। এর আগেও তো ইলেকশন হয়েছে, আরেকটা ইলেকশন হবে, ঠিক আছে, হোক, আমার কোনো আপত্তি নাই। জনগণ যেটা চাইবে সেটাই তো হবে। তো এখন হতে পারে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা যেন আগামী দিন আল্লাহ দেওয়া বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই বার্তাটা আমরা দিচ্ছি আজকের এই সম্মেলনে। আল্লাহ দেওয়া বিধান ছাড়া যদি আগের মতো পাশ্চাত্য উপনিবেশিক যুগের ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, শান্তি আসবে না। ইলেকশন হলেও শান্তি আসবে না।